তোমরা আজকে দেখছো ম্যাথ মাফিয়ার 4 নম্বর কনসেপ্ট, যেখানে আমি পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো হয়, যেগুলো বারবার পরীক্ষা আসে, সেগুলো তোমাদের সামনে কিন্তু আলোচনা করব। তবে ফেসবুক থেকে যারা দেখছো এই ক্লাসটাকে, প্রত্যেকেই বলবো আমাদের ইউটিউব চ্যানেলে মনোরঞ্জন স্যার ম্যাথ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, জীবন পাল্টে যাবে। ঠিক আছে, যাই হোক, আমরা শুরু করছি আজকে আমাদের কনসেপ্ট নাম্বার 4, যেখানে পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো হয় পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে, সেগুলো তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি। ডাইরেক্ট আমরা প্রশ্ন দিয়ে শুরু করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 কি বলেছে দেখো তো। এখানে প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমার বানানো কোশ্চেন নয়। ঠিক আছে, দেখো এখানে কি পরিষ্কার বলে দিয়েছে, বলেছে একজন শিক্ষার্থীকে পাস করতে 40% নম্বর পেতে হবে। সে 40 পায় এবং 40 নম্বরে ফেল করে, তাহলে সর্বোচ্চ নাম্বার কত? মানে পাস পার্সেন্টেজ হচ্ছে 40%। ওকে, এটা 40% পেলে তুমি পাস করবে, কিন্তু তুমি 40 পেয়েছো আর 40 নম্বরের জন্য ফেল করেছো। তার মানে কি এই 40% সমান সমান এই দুটো যোগফল না? কারণ আমি যদি 40%, ধরো পাস পার্সেন্টেজ 40%, আমি 40 পেয়েছি এবং 40 নম্বরের জন্য ফেল করেছি, মানে এটা আমার দরকার ছিল পাস করতে, তাহলে এটা এবং এটা যোগফলই হচ্ছে 40%। তাহলে 40% যদি এখানে 80 নাম্বার হয়, তাহলে 1% সমান সমান কত হবে? 2 হয়ে যাবে। 1% 2 হয়, তাহলে 100 এর ভ্যালু কত? 200। শূন্য এখানে অ্যাড করে দাও, উত্তর হয়ে যাবে 200। ক্লিয়ার? কোনো অসুবিধা থাকার কথা নয়। 40% যদি 80 হয়, কারণ সে তুমি 40 পেয়েছো এবং 40 নম্বরের জন্য ফেল করেছো, এটা এবং এটা যোগফলই তো এখানে তোমার পার্সেন্টেজ চলে আসে, তোমার 40% সমান সমান। তাহলে 1 এর ভ্যালু 2, 100 এর ভ্যালু 200। তুমি অঙ্কটাকে এরকম করে ভাবতে পারতে, 40% মানে 2/5। 5 হচ্ছে সর্বোচ্চ নাম্বার, 2 পেলে 5 তুমি করবে। এই 2 এর ভ্যালু 40 আর 40 80, তাহলে 2 এর ভ্যালু যদি 80 হয়, তাহলে 5 এর ভ্যালু কত? 5 এর ভ্যালু হচ্ছে তোমার 5 চলে 200, 200 হয়ে যাবে উত্তর। তুমি যেরকম ইচ্ছা সেরকম করে ভাবতে পারো। এটা সর্বোচ্চ নাম্বার 5 হয়ে গেল, এটা 2 পেলে পাস করে, 2 এর ভ্যালু 80, তাহলে 5 এর ভ্যালু 200। ক্লিয়ার? তো অপশন নাম্বার এ কিন্তু উত্তর। চলো পরের কোশ্চেন তোমাদের সামনে রয়েছে। এখানে পরিষ্কার কি বলে দিয়েছে দেখো, বলেছে একটা পরীক্ষায় 73% প্রার্থী গণিতে পাস করে, 70% সাধারণ জ্ঞানে পাস করে, 64% উভয় ক্ষেত্রেই পাস করে, তাহলে উভয় বিষয়ে ফেল করেছে এতজন, তাহলে মোট পরীক্ষার্থী কত? ভালো করে খেয়াল করবে, যে ডায়াগ্রাম করে তোমাদের বোঝাই, একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো। দেখো এখানে 73% প্রার্থী এখানে তোমার গণিতে পাস করেছে, সাধারণ জ্ঞানে পাস করেছে 70% এবং উভয়ে রয়েছে 64%। আমি যদি এটা এবং এটা যোগ করি হয় 143%। এই 143 জন গণিত এবং সাধারণ জ্ঞানে পাস করেছে, কিন্তু এদের মধ্যেই লুক করে 64, 64 মাইনাস চলে যাবে এখান থেকে। এটা হয়ে যাবে তোমার 7, মানে 79% হচ্ছে কি আমার এখানে পাস করেছে। তাহলে ফেল করেছে কত? 21। 100 থেকে এটা বাদ দেবে, 100 থেকে এটা বাদ গেলে হয় 21%। এই যে 21%, এটাকেই বলা হচ্ছে 6300। তাহলে এখানে 1 এর ভ্যালু কত? কাটাকাটি পরিষ্কার চলে যাবে, 300 হয়ে যাবে। 1 এর ভ্যালু 300 হয়, 100 এর ভ্যালু কত? এখানে দুটো শূন্য বাড়িয়ে যাবে, 30,000 এর উত্তর অপশন নাম্বার সি। মনে রাখবে এখানেও পাস করা দিয়ে দিয়েছে, এখানেও পাস করা দিয়ে দিয়েছে, মানে এই তিনটে ডেটা দিয়ে দিয়েছে, 70, 73 এবং 64, এগুলো সবই পাস করে দিয়েছে। তাহলে আমি অঙ্ক যদি মুখোমুখি করার চেষ্টা করি, 73 আর 70 143 পাস করেছে। এই 143 এর মধ্যে লুকিয়ে রয়েছে 64, তাহলে মাইনাস যাবে এবং সেটা মাইনাস গেলে 79 হয়ে যায়। তাহলে 21% ফেল করে। 21 এর ভ্যালু যদি এটা বলে দিয়েছে অকৃতকার্য মানে ফেল, তাহলে 21 এর ভ্যালু যদি এটা হয়, তাহলে 100 এর ভ্যালু কত? আমার মনে হয় পরিষ্কার বুঝতে পেরেছো। এইটা এর প্রশ্ন আরো অনেক রয়েছে। চলো পরের কোশ্চেন নাম্বার 3 দেখো কি বলেছে, এবার ভালো করে বোঝো। একটা পরীক্ষায় ইতিহাসে 45%, হিন্দিতে 60% পাস করেছে, কিন্তু ফেল করেছে দেখো 8% শিক্ষার্থী ফেল করেছে। তাহলে আগের অঙ্কটা কিন্তু নয়, হ্যাঁ ওটা করতে হবে তোমাকে। দেখো ভালো করে খেয়াল করো, এখানে ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে যদি 45% পাস করে ইতিহাসে, তাহলে 55% ফেল করে। ফেলে কেন কনভার্ট করলাম? কারণ এটা ফেলে দিয়ে দিয়েছে, বোথ যেটা রয়েছে। 60% যদি পাস করে, তাহলে 40% ফেল করে এবং বোথ এখানে 8% ফেল করে। এবার তো তুমি মাইনাস করতে পারবে, কারণ আমি ফেলে কনভার্ট করে নিয়েছি, ঠিক আগের মতন হয়ে গেছে প্রত্যেকটা। দেখো তাহলে 55 আর 40 কত হয়ে যায়? 55 40 95 হয়ে যায়। 95 থেকে তুমি যদি 8 বাদ দিয়ে দাও, তার মানে এখানে তোমার 7 হয়ে যাবে, এটা 8। 87% কি করে? ফেল করে। ফেল করে, কারণ আমি এগুলো ফেলে কনভার্ট করে দিয়েছি। 45% যদি পাস করতো, তাহলে 55% ফেল করতো। 60% যদি হিন্দিতে পাস করতো, তাহলে 40% ফেল করতো, এবং এটা তো ফেলেই দিয়ে দেওয়া হচ্ছে। তো এটা যোগ করলে 95 থেকে 8 বাদ দিলে 87% যদি ফেল করে, তাহলে বাদ বাকি 13% কি করতো? বাদ বাকি 13% আমার কি করতো? এখানে পাস করতো।
তাহলে 100 থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে 13% হচ্ছে এখানে, ব্যাস। অন্য কোনো কিছু দরকার নেই। যদি বলতে হ্যাঁ 65 জন উভয় বিষয়ে পাস কত করে, উভয় বিষয়ে পাস করে, মোট পরীক্ষার সংখ্যা কত, তাহলে তুমি বলবে যে 13 ভ্যালু যদি 65 হয় তাহলে 100 ভ্যালু কত। বোঝা গেছে? তো এই টাইপের প্রশ্ন বারবার পরীক্ষায় দিয়েছে, দুটো পাশে দিয়ে দেয়, একটা ফেলে দিয়ে দেয়, বোধটা তো তখন ফেলে কনভার্ট করতে হবে, হয় ফেলে কনভার্ট করো নাহলে পাশে কনভার্ট করো, জিনিস তো একই। ঠিক আছে, চলো পরের কোশ্চেন তোমাদের সামনে রয়েছে, কোশ্চেন নাম্বার 4। দেখো কি বলেছে এখানে, একটা পরীক্ষায় পাশের হার 35%, যদি কোনো শিক্ষার্থী 210 নাম্বার পায় এবং 14 নম্বরের জন্য ফেল করে, তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত। এই টাইপের প্রশ্ন আমরা প্রথমে কিন্তু করেছি আজকে, তবুও আর রাখা হয়েছে, একটু ট্রাই করো তোমরা নিজেরা। দেখো এখানে পাশের হার মানে পাশের শতাংশ পরিষ্কার বলেছে 35%, সে 210 পায় এবং 14 নম্বরের জন্য ফেল করে, তাহলে 210 আর 14 হবে 224 নাম্বার হচ্ছে পাস নাম্বার, কারণ এত পায় 14 নম্বরের জন্য ফেল করে, এটাও তো অ্যাড হবে না। তাহলে 7 দিয়ে যদি কাটি 5 হয়ে যাবে, এখানে 7 দিয়ে যদি কাটা হয় 3 7 21 7 14 32 হয়ে একের মানে 5 এর ভ্যালু 32 যদি হয়, বলেছে সর্বোচ্চ নাম্বার, কিন্তু সর্বোচ্চ নাম্বার করতে গেলে 5 এর সাথে 20 গুণ করে দাও, 100 করে দাও এখানে, তাহলে এখানেও 20 গুণ করে দাও, উত্তর হয়ে যাবে 32 দুগুণ 64 মানে 640, ব্যাস। বোঝা গেছে? অপশন নাম্বার কি হয়ে যাবে, অপশন নাম্বার সি কিন্তু রাইট অ্যান্সার আসবে। এটা প্রথমে আমরা করেছি, আশা করছি তোমরা বুঝে গেছো, কোনো অসুবিধা থাকার কথা নয়। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। এটা এইবারই এনটিপিসি পরীক্ষা প্রত্যেকটা শিফটে দিয়েছে, আমি একটা প্রশ্ন এনেছি, ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। গিরিশ একটা পরীক্ষায় 16 নম্বর পেয়েছে এবং সর্বোচ্চ নম্বরের 33% থেকে 79 নাম্বার কম পেয়েছে। একই পরীক্ষায় তার বন্ধু যদি 555 নম্বর পায়, তাহলে তার বন্ধুর প্রাপ্ত নম্বর শতাংশ কত, মানে মোট নাম্বার তোমাকে জানতে হবে। আচ্ছা, সর্বোচ্চ নাম্বার যদি 100 হয়, তার 33% থেকে, মানে এই 33% থেকে সে কত কম পেয়েছে, এত কম পেয়েছে। সর্বোচ্চ নাম্বার যদি 100 হয়, 33% 33%, এত কম পেয়েছে মানে কি, এত পেয়েও এত কম পেয়েছে, তার মানে এটা এবং এটা যোগ করে দাও, 416 415 80 মানে 495, 33 ভ্যালু কত হয়ে যাবে, 495 হয়ে যাবে। ভালো করে খেয়াল করলে, মানে 33% থেকে এত কম পেয়েছে মানে কি, সে এত পেয়েছে এত কম পেয়েছে, তার মানে 33% সমান সমানই এটা এবং এটা যোগফল। ক্লিয়ার? পুরোপুরি 1% সমান সমান বের করো, কাটাকাটি যাবে নিশ্চয়ই, 13 দিয়ে কাটলে এটা কত হবে, 33 দিয়ে কাটি 15 দিয়ে, 3 পূরণ 45, হ্যাঁ, তাহলে 1% যদি হচ্ছে 15 হয়ে যাবে, 15 দিয়ে পুরোপুরি কাটবে, 3 পূরণ 45, 3 পূরণ 35 আর 4 49, ঠিক আছে। তো 1% যদি 15 হয়, তাহলে 100 এর ভ্যালু কত, অবশ্যই এটা কত হচ্ছে 1500। যদি বলতো সর্বোচ্চ নাম্বার কত, তখন তুমি বলতো কিন্তু অবশ্যই 1500 নাম্বার। এবার বলছে তার বন্ধু 555 পেয়েছে, কতর মধ্যে পেয়েছে, 1500-র মধ্যে পেয়েছে, তাহলে 100-তে কতটা বের করতে বলেছে, কাটাকাটি করলে 15 দিয়ে 3 পূরণ 45, 7 পূরণ 105, তাহলে 37% হচ্ছে উত্তর, অপশন নাম্বার বি কিন্তু উত্তর। ক্লিয়ার? খুব সুন্দর প্রশ্ন, বারবার দিয়েছে এনটিপিসি পরীক্ষায়, ঠিক আছে। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কি বলেছে এখানে, বলেছে জন একটা পরীক্ষায় 20% নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করেছে। একই পরীক্ষায় জ্যাক 35% নম্বর পেয়েছে, যা ন্যূনতম পাসিং নম্বর চেয়ে 20 বেশি। পাস করার জন্য প্রয়োজন ন্যূনতম নম্বরের শতাংশ নির্ণয় কর। 3টে প্রশ্ন চাইতে পারে এখান থেকে, বলতেই পারে ম্যাক্সিমাম নাম্বার কত, বলতে পারে পাশের শতাংশ কত, বলতে পারে পাস নাম্বার কত। আমি 3টে বের করে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। দেখো এখানে জ্যাক 35%, এটা আমি আগে নিচ্ছি কারণ এটা বড় রয়েছে, তার মুখে মুখে করবো। একজন 35% পেয়েছে এবং সে কিন্তু পাস নাম্বার থেকে 20 বেশি পেয়েছে, প্লাস 20। একজন 20 নাম্বার পেয়েছে, মানে 20% পেয়েছে, সে কিন্তু ফেল করেছে 10 নাম্বারের জন্য, তাহলে মাইনাস দিলাম 10। ঠিক আছে, যে পাস করবে প্লাস দেবো, যে ফেল করবে মাইনাস দেবো। তো আমি মাইনাস করে করলে 35 থেকে 20 বাদ দিলে 15%, এই 15% ভ্যালু হচ্ছে কত, 30, কারণ এটা মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে, তো প্লাস 20 প্লাস 10 30 হবে, তো 15% যদি 30 হয়, ভালো করে খেয়াল করবে, তাহলে 1% সমান সমান কত, 2 নাম্বার। 1% 2 হতো, যদি বলতো সর্বোচ্চ নাম্বার কত, 1% 2 হয়, তাহলে 100 এর ভ্যালু কত হতো, 100% সমান সমান 200 হয়ে যেত। এটা কি, এটা কি, এটা হচ্ছে তার সর্বোচ্চ নাম্বার। যদি বলতো পাস, এখানে চেয়েছে পাশের শতাংশ কত, দেখো 2 নাম্বার যদি 1% হয়, তাহলে 10 নাম্বার কত ভাই, 10 নাম্বার হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 5%, তার মানে আরো তাকে 5% বেশি পেতে হতো, তাহলে কারণ সে ফেল করেছে এখানে, তাহলে এখানে 5% অ্যাড করে দিলে আমার পাস পার্সেন্টেজ কত হতো, পাস পার্সেন্টেজ হতো 25%। হ্যাঁ, তুমি এখান থেকেও বের করতে পারো যে 35% নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে, তাহলে এই 2 দিয়ে যদি ভাগ করে সে 10% বেশি পেয়েছে, তাহলে এখানে 10 মাইনাস করলে 25% পাস পার্সেন্টেজ। যদি বলতো পাস নাম্বার কত, 1% 2 হয়, তাহলে 25 এর ভ্যালু কত, 50।
এটা হচ্ছে পাস নাম্বার। এই তিনটের মধ্যে যে কোনো একটা চাইতেই পারে, কিন্তু খুব সুন্দর করে বুঝে নাও। আমি আরেকবার বুঝিয়ে দিই। 35% পেয়ে সে 20 নাম্বার বেশি পায়, 20 নাম্বার পেয়ে 10 নাম্বার কম পায়। তো মাইনাস করে করলে 35 থেকে 20 বাদ দিলে 15, প্লাস 20 প্লাস 10 30, 15 ভ্যালু যদি 30 হয়, একের ভ্যালু 2, 100 এর ভ্যালু 200। এবার 5% বের করতে গেলে এখানে তাহলে 10 নাম্বার সমান 5%, এখানে 5%, তাহলে এখানে 5% অ্যাড করে দাও, কারণ 2 নাম্বার যদি 1% হয় তাহলে 10 নাম্বার 5% অ্যাড করে দাও, 25% হয়ে যাবে। এবং 25% যদি 5% হয় তাহলে 5 নাম্বার 2 গুণ করে দাও 25 এর সাথে, তোমার কত হবে 50 হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন নাম্বার এখানে 7। দেখো একই টাইপের প্রশ্ন, এবার আমরা অঙ্কটা মুখোমুখি করব। আমি কি করলাম, এই অঙ্কটা মুখোমুখি তুমি করতে পারতে, এই পার্সেন্টেজ গ্যাপটা নেবে, 35 থেকে 20 বাদ দিলে কত হয় 15 যদি হয়, আর এটা দেখো একটা পাস করেছে একটা ফেল করেছে, এটা ফেল, এটা হচ্ছে তোমার পাস করেছে 20 নাম্বার বেশি, তাহলে এই দুটো অ্যাড করে দেবে, একটা পাস একটা ফেল করলে অ্যাড করে দেবে, 15 ভ্যালু হচ্ছে 30 হয়ে যায়, তাহলে 1% কত হবে, 1% 2 হয়ে যাবে। দেখো এখানে চলে আসো তুমি, 1% যদি 2 হয়ে যায় তাহলে ভাই এখানে 10 সমান 5%, 5 অ্যাড করে দাও, কারণ ফেল করেছে তার জন্য। ঠিক আছে, 1% 2 হয় তাহলে 100 এর ভ্যালু কত 200 হয়ে যায়, ব্যাস আর কিছু না। যেমন এই অঙ্কটা আমরা মুখোমুখি করবো। দেখো এখানে 20% নম্বর পায় একজন ছাত্র, 30 নম্বর জন্য ফেল করে, এবং 32% নম্বর পায় আরেকজন ছাত্র পাস করার জন্য এত বেশি পায়। তাহলে ঠিক আগের মতনই অঙ্কটা, তাহলে এই গ্যাপটা কত 12 পার্সেন্টেজের গ্যাপ নিয়ে না 12%। ভালো করে বুঝবে, একটা যদি ফেল করে একটা যদি পাস করে তাহলে অ্যাড তো অবশ্যই হবে। ঠিক আছে, দুটোই যদি ফেল করতো তাহলে মাইনাস হতো, দুটোই যদি পাস করতো মাইনাস হতো। এখানে একটা পাস একটা ফেল দিয়ে দিয়েছে, তাহলে 30 আর 42 হচ্ছে 72। 12% ভ্যালু যদি 72 হয়, একের ভ্যালু কিন্তু ভাই 1% কত হবে, ডাইরেক্ট 6 হয়ে যাবে। 1% 6 হয়, বলেছে এখানে সর্বোচ্চ নাম্বার কত, হলে এখানে 100 মানে দুটো করে শূন্য অ্যাড করে দাও, এখানে দুটো শূন্য অ্যাড করে 600 নাম্বার হয়ে যাবে সর্বোচ্চ নাম্বার। যদি বলতে 5% কত, 1% আমার কত বেরিয়েছিল, 1% 6 বেরিয়েছিল। 6 যদি 30 নাম্বার সমান 6 দিয়ে বলে ভাগ 5%, আরো তাকে পেতে হতো, কারণ সে ফেল করেছে। তাহলে 20 আর 5 মানে 25% হয়ে যেত 5%। তাহলে 5 নাম্বার কত, 25 এর সাথে 6 গুণ করতাম, কারণ একের ভ্যালু 6, তাহলে 25 এর ভ্যালু 150 হয়ে যেত 5 নাম্বার। আমার মনে হয় প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, চলো পরের কোশ্চেন নাম্বার 8। দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে, একটা পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করেছে, 80% গণিতে পাস করেছে, উভয় বিষয়ে 10% ফেল করেছে। উভয় ক্ষেত্রে এতজন পরীক্ষার্থী পাস করলে মোট প্রার্থীর সংখ্যা কত ছিল। দেখো একটু আগে কিন্তু আমরা করেছি, ভালো করে খেয়াল করবে, আবার তোমাদের বুঝিয়ে দিই সুন্দর করে। দেখো সত্য, এখানে এটা কি রয়েছে, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ফেল, তাহলে 70% যদি পাস করে তাহলে 30% ফেল করে। এখানে 80% যদি পাস করে তাহলে 20% ফেল করে। তাহলে 10% যদি, এখানে তো বলেই দিয়েছে, তাহলে 30 আর 20 50, 50 থেকে 10 বাদে 40% ফেল করে। 40% যদি ফেল করে, ভালো করে খেয়াল করবে, 40% ফেল করে 60% কি করে পাস করে, একই না। এই 60%কেই বলে দিয়েছে 144। ওকে, 60 এর ভ্যালু যদি 144 হয় তাহলে 100 এর ভ্যালু কত তোমাকে বের করতে বলেছে, আর কিছু করা দরকার নেই। এখানে পার্সেন্টেজ কাটাকাটি হবে, এটা কাটাকাটি করো, 6 দিয়ে গেলে 6, এটা 144, হ্যাঁ এটা 144, 6 দুগুণী 12, 4 6 24, তো উত্তর হয়ে যাবে এখানে 240। ক্লিয়ার, একদমই হ্যাঁ স্যার, অপশন নাম্বার সি হবে উত্তর। 60% যদি 144 হয়, 100 এর ভ্যালু বের করতে বলেছে, মোট প্রার্থীর সংখ্যা হচ্ছে 100, তাহলে উত্তর হয়ে যাবে 240। ক্লিয়ার সবার, চলো পরের কোশ্চেন নাম্বার 9। দেখো এবার পারবে, এবার নিজেরাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। একটা পরীক্ষায় 60% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 70% পরীক্ষার্থী গণিতে পাশ করেছে, কিন্তু 20% এই দুটি বিষয় ফেল করেছে। এতজন পরীক্ষার্থী পাশ করলে পরীক্ষায় অংশটা প্রার্থীর সংখ্যা কত ছিল। এটা অবশ্যই হোমওয়ার্কে থাকবে, একই প্রশ্ন আমরা করেছি, এটা একটা প্রশ্ন হোমওয়ার্কে থাকবে, এবং আর একটা লাস্ট প্রশ্ন তোমাদের হোমওয়ার্কে থাকবে। এই প্রশ্নটা দেখো, সেই প্রশ্নটা নয় কিন্তু গ্রিজ দিয়ে আমরা করলাম, বাট এটা বারবার পরীক্ষা দিয়েছে, এবার এনটিপিসি পরীক্ষা। তোমরা এই দুটো প্রশ্ন উত্তর অবশ্যই কমেন্টে জানাবে। একটাই রিকোয়েস্ট, যারা নতুন রয়েছে ভাই লাইক অন্তত করে এবং একটা করে কমেন্ট করে দিও, ঠিক আছে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমরা যদি এরকম করে 100 কনসেপ্ট শিখতে পারি তাহলে ভাই কোনো কিছু তোমাকে হার মানাতে পারে না। তবে যারা আমাদের পেড ব্যাচ নিতে চাও তোমরা অবশ্যই নিতে পারো, আমাদের রেলওয়ের জন্য এই ব্যাচটা চলছে, রেলওয়ে ক্র্যাশ কোর্স, তোমরা অবশ্যই পারচেজ করতে পারো। সব সাবজেক্ট এখানে কমপ্লিট করানো হচ্ছে। এখানে তুমি যদি চাও শুধুমাত্র পুলিশ এবং জিডির জন্য পড়বে, তোমরা এই ফাউন্ডেশন ব্যাচ খাকি ব্যাচ নিতে পারো। আর যদি কারো ইচ্ছা হয় আমার কাছে শুধুমাত্র ম্যাথ এবং জিএই শিখবে, তাহলে অবশ্যই তোমরা এই ফাউন্ডেশন ব্যাচ নিতে পারো। ডাব্লিউবিসিএস, রেলওয়ে, সিজিএল এর জন্য তোমরা অবশ্যই নিতে পারো। ঠিক আছে, চলো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং পরের দিন দেখা হচ্ছে নতুন একটা কনসেপ্ট দিয়ে তোমাদের সামনে।